ওম নম শিবায়। ভারত মাতা শিবশক্তি অবতার সত্য গীতা মূর্তি। ওম পিতাশ্রী শিব বাবাকে স্মরণে আছে। আজকের তারিখ হলো 4 মার্চ 2026। প্রাতঃ ক্লাস। অরিজিনাল ডেট 16 অক্টোবর 1968। ওম নম শিবায়। আজ পরম পূজ্য পরমপিতা পরমাত্মা শিব বাবা বলছেন, ভালোবাসার বাচ্চারা, হ্যাঁ বাবা, কাম বিকারের কাঁটা খুব খারাপ। এটা আদি মধ্য অন্ত দুঃখ দেয়। দুঃখের মূল কারণই হলো কাম। কামকে জয় করলেই জগৎ জিত হবে। এতেই অনেকের মুশকিল অনুভব হয়, খুব মুশকিল করে পবিত্র হয়। যারা কল্প আগে হয়েছিল তারাই হবে। ওম নম শিবায়। রুহানি বাচ্চাদের প্রতি রুহানি বাবা বসে বোঝাচ্ছেন, রুহানি বাচ্চারা জানে আমরা নিজেদের জন্য আবার নিজেদের দৈবী স্বরাজ্য স্থাপন করছি। কারণ তোমরা ব্রহ্মার বাচ্চা, তাই না? তোমরা বাচ্চারাই শুধু এটা জানো। এটা ভুলো না, কিন্তু মায়া ভুলিয়ে দেয়। তোমরা দেবতা হতে চাও, কিন্তু মায়া তোমাদের পদে পদে ব্রাহ্মণ থেকে শূদ্র বানিয়ে দেয়। শিব বাবাকে স্মরণ না করলে ব্রাহ্মণ শূদ্র হয়ে যায়। এখন বাচ্চাদের এটা জানা আছে যে আমরা নিজেদের রাজ্য স্থাপন করছি। যখন রাজ্য স্থাপন হয়ে যাবে তখন এই পুরনো সৃষ্টি আর থাকবে না। সবাইকে এই বিকারগ্রস্ত বিশ্ব থেকে শান্তিধামে পাঠিয়ে দাও। এটা হলো তোমাদের ভাবনা। কিন্তু তোমরা যে বলো এই দুনিয়া 8 বছরের মধ্যে শেষ হয়ে যাবে, তাহলে নিশ্চয়ই মানুষের বিরোধিতা করবে। শূদ্র সম্প্রদায়ের মানুষ বলবে, এরা কি বলছে, বিনাশ বিনাশ বলতেই থাকে। তোমরা জানো এই বিনাশের মধ্যে বিশেষ করে ভারতের এবং সাধারণ দুনিয়ার মঙ্গল নিহিত আছে। এই কথা দুনিয়ার মানুষ জানে না। বিনাশ হলে সবাই মুক্তিধামে চলে যাবে। এখন তোমরা ঈশ্বরীয় সম্প্রদায় হয়েছ। আগে আসুরি সম্প্রদায়ের ছেলে, এখন ঈশ্বরীয় সম্প্রদায় হয়েছ। তোমাদের ঈশ্বর স্বয়ং বলেন, মামেকম স্মরণ করো, অর্থাৎ এক ঈশ্বরকেই স্মরণ করো। এটা তো বাবা জানেন যে সর্বদা স্মরণে কেউ থাকতে পারে না। সর্বদা স্মরণে থাকলে তো বিকর্ম বিনাশ হয়ে যাবে, তারপর তো কর্মাতীত অবস্থা হয়ে যাবে। না, সবাই পুরুষার্থী। যারা ব্রাহ্মণ হবে তারাই দেবতা হবে। ব্রাহ্মণদের পরেই হলো দেবতা। বাবা বুঝিয়েছেন, ব্রাহ্মণ হলো টিকি। যেমন বাচ্চারা ডিগবাজি খায় না, সবার প্রথমে আসে মাথা, টিকি। ব্রাহ্মণদের সব সময় টিকি থাকে। তোমরা হলে ব্রাহ্মণ। আগে তো শূদ্র অর্থাৎ পা ছিলে, এখন হয়েছ ব্রাহ্মণ টিকি। তারপর দেবতা হবে। দেবতা বলা হয় মুখকে, ক্ষত্রিয় বলা হয় বাহুকে, বৈশ্য বলা হয় পেটকে, শূদ্র বলা হয় পাকে। শূদ্র অর্থাৎ ক্ষুদ্র, তুচ্ছ বুদ্ধি। তুচ্ছ বুদ্ধি তাদের বলা হয় যারা বাবাকে জানেই না আর বাবার গ্লানি করে। তখন বাবা বলেন, যখন যখন ভারতে ধর্মের গ্লানি হয় আমাকে আসতেই হয় পুনরায় স্থাপন করার জন্য। যারা ভারতবাসী তাদের সাথেই বাবা কথা বলেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। তো বাবা আসেন ভারতে, অন্য কোনো জায়গায় আসেন না। ভারতই অবিনাশী খণ্ড, বাবাও অবিনাশী। তিনি কখনো জন্ম মরণে আসেন না। বাবা অবিনাশী আত্মাদেরই এসে শোনান, এই শরীর তো বিনাশী। এখন তোমরা শরীরের ভান ছেড়ে নিজেকে আত্মা মনে করতে শুরু করেছ। বাবা বুঝিয়েছেন, হোলিতে যখন কোকি পোড়ানো হয় তখন কোকি পুরোটা পুড়ে যায়, সুতোটা পড়ে না। আত্মা কখনো বিনাশ হয় না। এর ওপর এই উদাহরণ দেওয়া হয়। এটা কোনো মানুষেরই জানা নেই যে আত্মা অবিনাশী। তারা তো বলে দেয় আত্মা নির্লেপ। বাবা বলেন না, আত্মায় ভালো বা খারাপ কর্ম করে এই শরীরের দ্বারা। এক শরীর ছেড়ে অন্য শরীর নিয়ে তারপর কর্ম ভোগ করে। তো সে হিসাব নিকাশ নিয়ে এলো, তাই না? এই কারণে এই দুনিয়ায় মানুষ অপার দুঃখ ভোগ করে, আয়ু কমে যায়। কিন্তু মানুষ এত দুঃখকেও সুখ মনে করে বসে আছে। তোমরা বাচ্চারা কত বলো নির্বিকারী হও, তবুও বলে বিষ ছাড়া তো আমরা থাকতে পারবো না।
কারণ বেশ্যালয়ে শূদ্র সম্প্রদায়, ক্ষুদ্র বুদ্ধি। তোমরা হয়তো ব্রাহ্মণ টিকি, টিকি তো সবচেয়ে উঁচুতে, দেবতাদের থেকেও উঁচু। তোমরা দেবতাদের থেকেও উঁচু এই সময়, কারণ বাবার সাথে আছো। বাবা তোমাদের পড়াচ্ছেন, ওবিডিয়েন্ট সার্ভেন্ট হয়েছেন। বাবা বাচ্চাদের ওবিডিয়েন্ট সার্ভেন্ট হন, তাই না? বাচ্চার জন্ম দিয়ে তাদের পালন পোষণ করে, পড়িয়ে বড় করে। তারপর যখন বৃদ্ধ হন তখন সমস্ত সম্পত্তি বাচ্চাদের দিয়ে নিজে গুরুর কাছে গিয়ে বসেন, বানপ্রস্থি হয়ে যান, মুক্তিধামে যাওয়ার জন্য গুরু করেন। কিন্তু তারা তো মুক্তিধামে যেতে পারেন না, তো মা বাবা দুজনেই বাচ্চাদের পালন পোষণ করেন। ধরো মা অসুস্থ, বাচ্চাদের দেখাশোনার দায়িত্ব তো বাবাকেই নিতে হয়, তাই না? তো বাবা মা বাচ্চাদের সার্ভেন্ট হলেন, তাই না? সমস্ত সম্পত্তি বাচ্চাদের দিয়ে দেন। বেহাদের বাবাও বলেন, আমি যখন আসি তোমরা তো বড়, তাই না? তোমাদের বসে শিক্ষা দিই। তোমরা শিব বাবার বাচ্চা হও তো নিজেকে ব্রহ্মার বাচ্চা বলে পরিচয় দাও। এর আগে শূদ্র কুমার কুমারী ছিলে, বেশ্যালয়ে ছিলে। এখন তোমরা বেশ্যালয়ে থাকার মতো নও। এখানে কোনো বিকারী থাকতেই পারে না, হুকুম নেই। তোমরা হলে ব্রহ্মার সন্তান। এই স্থান হলই ব্রহ্মার বাচ্চাদের থাকার জন্য। শূদ্র কুমার কুমারী পতিতদের থাকার হুকুম নেই, ব্রহ্মার বাচ্চারাই থাকতে পারে। অনেক আনাড়ি বাচ্চা আছে যারা এটাও বোঝে না। শূদ্র বলা হয় পতিত বিকারে যাওয়া মানুষদের। তাদের এখানে থাকার হুকুম নেই, আসতেই পারে না। ইন্দ্র সভারও কথা আছে, তাই না? ইন্দ্র সভা তো এটাই, তাই না? যেখানে জ্ঞানের বর্ষা হয়। কোনো বাচ্চা যদি অপবিত্র কুমারীকে লুকিয়ে বসায় তাহলে দুজনেই অভিশাপ পেয়ে যায় যে পাথর হয়ে যাও। সত্য সত্য ইন্দ্রপ্রস্থ তো এটাই, তাই না? এটা কোনো শূদ্র কুমার কুমারীদের সৎসঙ্গ নয়। সাধু সন্ত মহাত্মা আদি এই সময় সবাই পতিত, তাই তো পদে পদে যায় গঙ্গা স্নান করতে। যেখানে মেলা বসে সেখানে যায় ময়লা হতে। সবাইকে নিয়ে যায় যে এতে স্নান করলে আমরা পবিত্র হয়ে যাব। পবিত্র তো হয় দেবতারা, শূদ্র তো পতিতই হয়। দেবতারা পাবন হয়, শূদ্র পতিতকে বাবা এসে পাবন দেবতা বানান। এখন তোমরা পতিত থেকে পাবন দেবতা হচ্ছ। তো এইটা হয়ে গেল ইন্দ্রসভা। যদি না জিজ্ঞেস করে কোনো বিকারীকে নিয়ে আসে তাহলে অনেক শাস্তি পেয়ে যায়, পাথর বুদ্ধি হয়ে পড়ে। এখানে পারস বুদ্ধি হচ্ছ, তাই না? তো তাদের যারা নিয়ে আসে তারা অভিশাপ পেয়ে যায়। তোমরা বিকারীদের লুকিয়ে কেন নিয়ে এলে? ইন্দ্রের বাবার কাছ থেকেও জিজ্ঞেস করনি তো কত শাস্তি পেয়ে যাবে। এগুলো হলো গুপ্ত কথা। এখন তোমরা দেবতা হচ্ছ, খুব কড়া নিয়ম আছে। অবস্থায় নিচে পড়ে যায়, একদম পাথর বুদ্ধি হয়ে যায়। এমনিতেই পাথর বুদ্ধি, পারস বুদ্ধি হওয়ার পুরুষার্থ করেই না। এগুলো গুপ্ত কথা যা তোমরা বাচ্চারাই বুঝতে পারো। এখানে ব্রহ্মার বাচ্চারা থাকে, তাদেরই ঈশ্বর দেবতা বানাচ্ছেন, অর্থাৎ পাথর বুদ্ধি থেকে পারস বুদ্ধি বানাচ্ছেন। তো বাবা মিষ্টি মিষ্টি বাচ্চাদের বোঝাচ্ছেন কেউ যেন নিয়ম না ভাঙে। নিয়ম ভঙ্গকারীদের 5 ভূত ধরে নেবে। কাম ক্রোধ এই 5 বড় ভূত হলো আধা কল্পের। তোমরা তো এখানে ভূত তাড়াতে এসেছো। আত্মা যে শুদ্ধ পবিত্র ছিল সে পতিত, দুঃখী, অশুদ্ধ, রোগী হয়ে পড়েছে। এই দুনিয়ায় অগাধ দুঃখ আছে। বাবা এসে জ্ঞানের বর্ষা করেন, তোমাদের বাচ্চাদের দ্বারাই করেন। তোমাদের জন্যই স্বর্গ রচনা করেন। তোমরাই জ্ঞান যোগ বল দিয়ে দেবতা হও। বাবা নিজে হন না, বাবা তো সার্ভেন্ট, তাই না? টিচার ও স্টুডেন্টের সার্ভেন্ট হন, সেবা করে পড়ান। টিচার বলেন আমি তোমাদের মোস্ট ওবিডিয়েন্ট সার্ভেন্ট। কেউ ব্যারিস্টার ইঞ্জিনিয়ার আদি বানান তো সার্ভেন্ট হলেন, তাই না? ঠিক তেমনই গুরুরাও রাস্তা দেখান সার্ভেন্ট হয়ে। মুক্তিধামে নিয়ে যান তো সেবা করেন, তাই না? কিন্তু আজকাল তো কোনো গুরুরা নিয়ে যেতে পারেন না, কারণ তারাও পতিত। একমাত্র সদ্গুরু সদা পবিত্র, বাকি গুরুরা তো সবাই পতিত। এই পুরো দুনিয়াই পতিত। পাবন দুনিয়া বলা হয় সত্যযুগকে, পতিত দুনিয়া বলা হয় কলিযুগকে।
সত্যযুগকেই সম্পূর্ণ স্বর্গ বলা হবে। ত্রেতাতেও 2 কলা কমে যায়। এই কথাগুলো তোমরা বাচ্চারাই বুঝে ধারণ করো। দুনিয়ার মানুষ তো কিছুই জানে না। এমনও নয় যে পুরো দুনিয়া স্বর্গে যাবে। যারা সত্যযুগ ত্রেতায় কল্প আগে ছিল সেই ভারতবাসীরাই আবার আসবে, আর সত্যযুগ ত্রেতায় দেবতা হবে। তারাই আবার দাপর থেকে নিজেদের হিন্দু বলে পরিচয় দেবে। এমনিতে তো হিন্দু ধর্মে এখনো পর্যন্ত যে আত্মারা ওপর থেকে নামে তারাও নিজেদের হিন্দু বলে পরিচয় দেয়, কিন্তু তারা তো দেবতা হবেন না, আর স্বর্গেও আসবে না। তারা তবুও দাপরের পর নিজেদের সময়ে নামবে আর নিজেদের হিন্দু বলে পরিচয় দেবে। দেবতা তো তোমরাই হও যাদের আদি থেকে অন্ত পর্যন্ত পাঠ আছে। এই ড্রামায় খুব বড় যুক্তি আছে। অনেকের বুদ্ধিতে বসে না, তাই উচ্চ পদও পেতে পারে না। এটা হলো সত্যনারায়ণের কথা। তারা তো মিথ্যে কথা শোনায়। তা দিয়ে কেউ লক্ষ্মী বা নারায়ণ হয় নাকি? সেখানে তো তোমরা প্র্যাকটিক্যালে হও। ওগুলো হলো সব মিথ্যে কথা। কলিযুগে তো মিথ্যেই আছে। সত্যখণ্ড বাবা বানান, তারপর মিথ্যে খণ্ড রাবণ বানায়, তারপর সমস্ত বেকার প্রবেশ করে যায়। রাবণ রাজ্যেই ভারতবাসীরা খুব জোরে নিচে পড়ে, তো বেকারই হয়ে যায়। ভারতে রাম রাজ্য রাবণ রাজ্য কত সময় চলে এটাও শূদ্র সম্প্রদায় জানে না। তোমরা ব্রাহ্মণরা জানো সেটাও নাম্বারওয়ার পুরুষার্থ অনুসারে। শূদ্ররা তো কিছুই জানে না। তোমাদের মধ্যেও নাম্বারওয়ার আছে, কারণ পড়াশোনা। কেউ খুব কম পড়ে তো ফেল হয়ে যায়। এটা তো একবারই পড়াশোনা হতে পারে, তারপর তো পড়াই মুশকিল হয়ে যাবে। শুরুতে পড়ে গেছে তো সেই সংস্কার নিয়ে গেছে, তারপর এসে পড়ে। নাম রূপ তো বদলে যায়। আত্মায় পুরো 84 পাঠ পেয়েছে তো ভিন্ন ভিন্ন নাম রূপ দেশ কালে বাজাতে থাকে। এত ছোট আত্মা, এদের কত বড় শরীর মিলেছে। আত্মা তো সবার মধ্যেই থাকে, তাই না? এত ছোট আত্মা হাতির মধ্যে আছে, তো এত ছোট মশার মধ্যেও আছে। কত ছোট আত্মা, তাদের এই চোখ দিয়ে দেখা যায় না। এটাও বোঝার কথা। যারা ভালোভাবে বুঝতে পারে তারাই মালার দানা হতে পারে। বাকিরা তো গিয়ে পায় পয়সার পদ পাবে। এখন তোমাদের এই ফুলের বাগান তৈরি হচ্ছে। আগে তোমরা কাঁটা ছিলে। জঙ্গলে বাঁদররাই থাকে। রাবণ রাজ্যের সবাই হলো কাঁটা। একে অপরকে কাঁটা ফোটাতে থাকে। বাবা বলেন কাম বেকারের কাঁটা খুব খারাপ। এটা আদি মধ্য অন্ত দুঃখ দেয়। দুঃখের মূল কারণই হলো কাম। কামকে জয় করলেই জগৎজিৎ হবে। এতেই অনেকের মুশকিল অনুভব হয়। খুব মুশকিল করে পবিত্র হয়। যারা কল্প আগে হয়েছিল তারাই হবে। বোঝা যায় কে পুরুষার্থ করে উঁচু থেকে উঁচু দেবতা হবে। নর থেকে নারায়ণ, নারী থেকে লক্ষ্মী হয়, তাই না? নতুন দুনিয়ায় স্ত্রী পুরুষ দুজনেই পাপন ছিল, এখন পতিত তমপ্রধান হয়ে গেছে। যারা শতপ্রধান ছিল তারাই এসে তমপ্রধান হয়েছে। তারপর দুজনকেই পুরুষার্থ করতে হবে। এই জ্ঞান সন্ন্যাসীরা দিতে পারে না, তারা তো কারাপ্টেড। তা না হলে বাস্তবে সন্ন্যাসীদের গীতা পড়ার হুকুম নেই। তাদের ধর্মই আলাদা নিবৃত্তি মার্গে। এখানে ভগবান তো স্ত্রী পুরুষ দুজনকেই পড়ান, দুজনকেই বলেন এখন শূদ্র থেকে ব্রাহ্মণ হয়ে তারপর লক্ষ্মী নারায়ণ দেবতা হতে হবে। সবাই তো হবে না। লক্ষ্মী নারায়ণেরও ডাইনেস্টি হয়। এরা রাজ্য কিভাবে পেল এটা কেউই জানে না। বোঝেও যে সত্যযুগে এদের রাজ্য ছিল, কিন্তু আবার সত্যযুগকে লক্ষ লক্ষ বছরের বলে দিয়েছে। তো এটা মূর্খতা হলো, তাই না? বাবা বলেন সবাই মূর্খ, জঙ্গলি জানোয়ারের সমান। এটা হলোই কাঁটার জঙ্গল, ওটা হলো ফুলের বাগান। তোমরা জঙ্গলের কাঁটা ছিলে, জানোয়ারের থেকেও খারাপ ছিলে। এখন আবার বাবা তোমাদের দেবতা বানাচ্ছেন। এটা হলো কাঁটার জঙ্গল। তমপ্রধান মানুষ বাঁদরের থেকেও খারাপ। মানুষের মধ্যে 5 বিকার থাকার কারণে তাদের বাঁদরের থেকেও খারাপ বলা হয়। বাকি শাস্ত্রগুলোতে তো কথা আদি লিখে দিয়েছে, সেগুলো সবই ভুল।
লঙ্কা কোনো শুধু এই ছোট দ্বীপ নয়, লঙ্কা তো পুরো দুনিয়া। প্রথম নম্বরে বেশ্যালয়ে ভারত হয়, এখন তোমরা ফুল হচ্ছ। আগে কাঁটা ছিলে, বাদরের থেকেও খারাপ ছিলে, চেহারা মানুষের কিন্তু স্বভাব জানোয়ারের মতো ছিল। দৈত্য বলে, তাই না, এরা সবাই হলো অসুর, তারপর দেবতা হবে। এখানে দাপরের আগে তোমরা অসুর ছিলে, এখন তোমরা অসুর থেকে দেবতা হচ্ছ। কে বানাচ্ছেন? বেহাদের বাবা। দেবতাদের রাজ্য তো অন্য কোনো ছিল না, এটাও এখন তোমরা বোঝো। শূদ্র আসুরি বুদ্ধির মানুষ বুঝতে পারে না, যারা বুঝতে পারে না তাদেরই অসুর বলা হয়। অসুর পতিতকেই বলা হয়। এটা হলো ব্রাহ্মণদের স্বভাব। যদি কেউ শয়তানির কাজ করে তাহলে নিজেকেই অভিশপ্ত করে দেয়, পাথর বুদ্ধি হয়ে পড়ে। সোনার বুদ্ধি নর থেকে নারায়ণ হওয়ার মতো তো নয়, প্রমাণও মিলে যায়। থার্ড ক্লাসের দাস দাসী গিয়ে হবে। দাস দাসী তো হতে হবে, তাই না? এখনও রাজাদের কাছে দাস দাসী তো আছে, তাই না? এটাও গায়ন আছে, কারোর ধুলোয় চাপা পড়ে থাকবে, কারো আগুনে পড়বে। আগুনের গোলাও আসবে, তো বিষের গোলাও আসবে, মৃত্যু তো নিশ্চয়ই আসবে, তাই না? এমন এমন প্রস্তুতি নিচ্ছে যে কোনো মানুষের বা হাতিয়ার আদির দরকার থাকবে না। সেখানে থেকেই বসে বসে এমন বোম ফেলবে, তার হাওয়া এমন ছড়াবে তো চট করে শেষ করে দেবে। কোটি কোটি মানুষের বিনাশ হবে। কম কথা নাকি? সত্যযুগে কত কম থাকবে, বাকি সবাই চলে যাবে শান্তিধামে, সে যেখানে আমরা সব আত্মারা থাকি। আচ্ছা, রুহানি বাচ্চাদের ইয়াদ প্যার আর নমস্তে। আমরা রুহানি বাচ্চাদের, रूहानी मात पिता और बाप दादा के याद प्यार, शुभ प्रभात, नमस्ते नमस्ते नमस्ते। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের বরদান, বিঘ্ন বিনাশক ভব। ব্যাখ্যা: লগনে খামতি থাকলে বিঘ্ন নিজের কাজ করবে। যদি তোমরা তেজ হও তাহলে আবর্জনা ভস্ম হয়ে যাবে। লগন থাকলে বিঘ্ন টিকতে পারে না। কর্মযোগের দ্বারা কর্মভোগও পরিবর্তন হয়ে যায়। পরিবর্তন করা নিজের সাহসের কাজ। লগনের অগ্নির সামনে মায়াও ভস্ম হয়ে যায়। আচ্ছা, ওম নমঃ শিবায়।